মানে এটা আমি জানি না, এটা আসলে মানুষ চিন্তা ফিকির করে, আল্লাহ পাক বিবেক দিয়েছে, তারপরেও কেন হয় বলে যে মানে এখানে দালালের মাধ্যমে আসুক মেডেল লিস্টে অথবা যার মাধ্যমে আসুক, এখন বিষয়টা নিতেছে, নেওয়ার ক্ষেত্রে বলতেছে যে কি ভাই ওখানে কাজ আছে না, ভাই তোমার জন্য কাজ একদম রেডি, যাইবে পরের দিন থেকে তুমি কাজ স্টার্ট হয়ে যাবে। ভাই বিষয়টা এমনটা হয়ে গেছে যে ভাই তোমার জন্য এই কোম্পানির এই অপশনটা বসে রয়েছে, যাকে বলছে তা সে নিজেও কাজ নাই, নিজে কাজ জানে না, সে তার নিজেরও কাজ, তার জন্য কাজ রেডি। হ্যাঁ, তার জন্য কাজ রেডি। এটার অর্থ এটা হচ্ছে যে ওই কোম্পানিটা তোমার জন্য ভাই বসে রয়েছে, তুমি গেলে এই কোম্পানিটা কাজ স্টার্ট শুরু করবে। বাস্তবতা কিন্তু এটার সাথে কোনো মিল নেই। তো এই যে আমাদের থিঙ্কিং এর ইয়াগুলা। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসীদের যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, শুক্রবার ছুটির দিন, উইকেন্ড, সাপ্তাহিক উইকেন্ড প্রবাসে একটি খুবই ফ্যামিলিগতভাবে বাহিরে আড্ডা দেওয়া, ঘোরাফেরা করা। বৃহস্পতিবারে জাস্ট ডিনার পার্টি, সেলফ অর দ্য ইনভিটেশন এনিওয়ান, এবং ফ্রাইডে বলে ফ্যামিলিদের কিনে ঘোরাফেরা করা, বাইরে যাওয়া, এবং শনিবার আমরা অবসর একটু রেস্ট নেওয়া। সানডে থেকে আপনার কর্মস্থল, বৃহস্পতিবার হাফ কর্মস্থল, এবং বৃহস্পতিবার থেকে শুক্রবার শনিবার ঘোরাফেরা করা। সুপ্রিয় দর্শক, এখন আমরা আছি কাতারের প্রবাসে। শুক্রবার পড়ন্ত বিকেল লুসাইল সিটি যে নামক পরিচিত একটি জায়গায়, ওখানে একটা পার্কের কর্নারে বসে আমরা কিছু কথাবার্তা বলছি, আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমাদের সাথে থাকবেন। এবং আমাদের সাথে আছেন আজকের অতিথি জালালউদ্দিন আকবর। পূর্বে নিয়ে আজকে সে আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা কাতারের কিছু কর্মদক্ষ নিয়ে আলোচনা করব এবং কি পরামর্শ শুনবো জালালউদ্দিন আকবরের কাছে। জালালউদ্দিন আকবর, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জালালউদ্দিন আকবর, কুক বিডি চ্যানেলের সকল সদস্যকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আসলে কাতারের দক্ষতা যে বিষয়টা, এটা শুধু কাতারে না, প্রত্যেকটা দেশেরই। আমরা যখন দেশ থেকে দেশে থাকা অবস্থায়ও যখন আমরা কোনো একটা কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লাই করি অথবা কোথাও যে কোনো কাজের জন্য, সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে, সেটা হলো এক্সপিরিয়েন্সের বিষয়টা। যে জায়গার জন্য যেটা এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় আর কি। তো আমাদের দেশে ধরেন বিভিন্ন কোম্পানিতে লোকের স্কিল সম্পূর্ণ এ ধরনের পাবলিক অনেক আছে, অনেক মানুষ আছে এরকম যাদের স্কিল অনেক ভালো, বাট দেশের পলিটিক্স বা বিভিন্ন সিস্টেমের কারণে ওরা বাটা পড়ে যায়, যার কারণে আমাদের দেশ থেকে যারা ট্যালেন্টেড ছেলেগুলো আছে ওরা বেশিরভাগে বাইরে চলে যায়। বর্তমানে ছেলেগুলো আসছে কিন্তু সবাই শিক্ষিত, হ্যাঁ শিক্ষিত আসছে বর্তমানে। আবার যারা মেডেলিস্টে আসতেছে বা বিভিন্ন দেশে যাইতেছে, এরা বেশিরভাগই শিক্ষিত পোলাপান, তবে কর্মদক্ষতা নাই। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা অনেক পিছিয়ে আছি, যেটা বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে কি আমাদের এডুকেশন আছে কিন্তু আমাদের যে ল্যাঙ্গুয়েজ যেটা থাকার দরকার, আমাদের ল্যাঙ্গুয়েজটা না থাকার কারণে আমরা মেডেলিস্টে বলেন অন্যান্য দেশে বলেন অনেক পিছিয়ে আছি। ভাষাগত দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। হ্যাঁ, ভাষাগত দিক থেকে অনেক পিছিয়ে আছি। যেমন আপনার মেডেলিস্টে যদি খেয়াল করা হয় তাহলে গভর্নমেন্ট সাইটগুলো বলেন, মানে গভর্নমেন্টে কাজ করে, ব্যাংকে কাজ করে, সবগুলা কিন্তু মানে বহিরাগতরাই কিন্তু কাজ করেন। আপনার যারা এখানে সিটিজেন আছে ওরা কিন্তু মেন অফিসার হিসেবে কাজ করে। আপনি মিডল-ইস্টের কথাই বলেন, আমি কাতারে আছি, কাতারের কথাই বলতেছি। বড় অফিসার যারা আছে ওরা শুধু আপনার কাতারিরা হবে, বড় বড় অফিসাররা আজনবীও হয়, অর্থাৎ বহিরাগতরাও হয়। তবে এখন নিম্ন লেভেলের যারা আছে, অর্থাৎ নিম্ন লেভেলের ধরেন আপনার কর্মজীবী যারা আছে, যারা চাকরি করে, এরা বেশিরভাগ হচ্ছে আপনার প্রবাসী যারা আছে। ওরা চাই আমাদের বাংলাদেশের হোক, চাই ইন্ডিয়ার হোক, পাকিস্তানের হোক, এইভাবে সুদানের আছে, মিশরের আছে। তো আমরা যে জিনিসটা দেখি বেশিরভাগ ক্ষেত্রে কাতারের কথা বলেন, দুবাইয়ের কথা বলেন, বা অন্যান্য দেশে যেগুলোতে, হ্যাঁ গালফের ভিতরে যে সমস্ত কান্ট্রিগুলোর ভিতরে মেন পাওয়ারগুলো আজনবীদের হাতেও কিছুটা আছে, অর্থাৎ প্রবাসীদের হাতে কিছুটা আছে। বেশিরভাগ জায়গায় কিন্তু আপনার ইন্ডিয়ানরা আছে, শ্রীলঙ্কানরা আছে। কারণ
তারা ভাষাগত দিক থেকে অনেক 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 উন্নত, আগানো, অনেক অনেক আগা- আগানো। অনেক এগিয়ে আছে। হ্যাঁ অনেক আগানো। এই ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে। ওই ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে। আপনি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কাউকে কোনো একটা কাজ দিবেন, সে কিন্তু কাজটা সে আপনাকে বুঝিয়ে দিতে হবে যে ভাই কাজটা আমি এইভাবে এইভাবে করবো, তাহলে আপনি তার থেকে বুঝে নিচ্ছেন না সে কাজটা করতে পারবে, সে আপনাকে বুঝিয়ে দিতে পারছে। হ্যাঁ। তো আমাদের তো ওই মুখের দক্ষতাটা নাই, ভাষার দক্ষতাটা নাই, যার কারণে আমরা ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও আমরা কিন্তু কাজ থেকে পিছিয়ে থাকি এবং জব থেকে ভালো ভালো জব থেকে পিছিয়ে। মিডল ইস্টে দেখা যায় বেশিরভাগ আমরা যারা প্রবাসীরা আছি, বাংলাদেশিরা আছি, তো দেখা যায় আমরা লেবারের কাজ করি, কনস্ট্রাকশনের কাজ করি, লেবারের কাজ করি। এই যে পিছিয়ে থাকার কারণে, হ্যাঁ পিছিয়ে ল্যাঙ্গুয়েজের কারণে। অথচ আপনি দেখেন ওরা কিন্তু মাস্টার্স পাস, ডিগ্রি পাস, ইঞ্জিনিয়ার, যথেষ্ট ভালো পড়ালেখা করছে, বাট এই ভাষাগত দূরে থাকার কারণে আমরা কিন্তু এই জায়গাগুলা মানে হারাচ্ছি বা অলওয়েজ হারাই আসতেছি সব জায়গা থেকে। এখানে মার্কেটিং বলেন, সব ডিপার্টমেন্টে সেম অবস্থায়। আমি আরেকটু কথা জালাল আমি সংযুক্ত করতে চাচ্ছি, যেটা আমরা যত অভিজ্ঞতা সম্পন্ন আকারে সম্পন্ন, বিশেষ করে কাতারে যে হুকুমতের যে গভর্নমেন্টের যে সেক্টরগুলা, প্রথমত হচ্ছে এমওআই, মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র, যেটা হচ্ছে লেবার আছে, মিনিস্ট্রি অফ ইকোনমি আছে, এই যে হুকুমতের যে সেকশনগুলো, এগুলোতে সবগুলোতে আরবিক ভাষা এবং আরবিক টাইপিং লেখা। এবং কি হুকুমতের আরও সেকশন আছে, যেমন উকুদ পেট্রোল পাম্প আছে, হুকুমতের কাতার পেট্রোলিয়াম আছে, যেখানে কাতারের সবচেয়ে বড় ধনী, এদের মেন তাদের ইনকাম হচ্ছে যে পেট্রোলিয়াম, যে গ্যাস এবং তেল উৎপন্ন। ওই কাতার পেট্রোলিয়ামে বেশ কিছু আমাদের বাংলাদেশেও কাজ করতেছে। এই যে কাতার পেট্রোলিয়াম যে গভর্নমেন্টের একটা সেক্টর এটা। তারপর আছে কাতার মেট্রো রেল, উকুদ যে পেট্রোল স্টেশন, অনেকগুলো কাতারের এই যে গভর্নমেন্ট সেক্টরগুলোতে সম্পূর্ণ টোটালি আরবিক ভাষা এবং আরবিক লেখা। এই ইংলিশটা পাশাপাশি হেল্প, জাস্ট সেকেন্ড হেল্প যেটাকে বলা হচ্ছে। এই যে আরবিক ল্যাঙ্গুয়েজটা যদি আপনার জানা থাকে, তাহলে এই ভালো ভালো গভর্নমেন্টগুলো জবগুলোতে, এগুলোতে যখন জব অ্যাপ্লিকেশনে যায়, যদি এটা জব অ্যাপ্লাই করা হয়, ভালো চাকরি করা যায়। এই সুযোগটা সম্পূর্ণভাবে ভোগ করতেছে ইন্ডিয়া। এখন আমরা তো পারতেছি না, বলতে পারতেছি না যে ইন্ডিয়া তোমরা করো না। কীভাবে বলবো, আমাদের কাছে তো সেই অ্যাবিলিটি নাই, আমাদের বাংলাদেশিদের সেই যোগ্যতা নাই যে একটা ভালো ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আরবিক না পারলে অন্তত ইংলিশটা বলার মতো সেই ক্যাপাসিটি ওটুকু অন্তত নাই। এটা আমাদের কি জন্য সমস্যাটা, এই সমস্যাটা কি করা যায়? এটা ফার্স্ট অফ অল বিষয় হচ্ছে যে কি এটা আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমের ভিতরে অনেক সমস্যা আছে। যেমন আমরা আরবি ভাষাটাকে মনে করি যে কি এটা ভিন্ন জাতি গোষ্ঠীর একটা ভাষা, এটা আমাদের ইয়ার ক্ষেত্রে কোনো কাজে আসবে না। যে আমরা অর্থাৎ যেটাকে আমরা বলি আর কি যে দুনিয়াবি ক্ষেত্রে কাজে আসবে না, বা অর্থাৎ আমরা আমাদের যে বর্তমান যে ইয়া আছে, সিস্টেম আছে, ওইসব আমাদের কাজে আসবে না। অথচ দেখা যায় আপনার ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু মিডল ইস্টের রাজা, যে দেশে আপনার ইউরোপ আমেরিকাতে ওরা ওইখানে আপনি বসবাস করতে যাবেন, সেখানে টাইমিং চাকরি একটা ওই বাই রোটেশন একটা এই আবদ্ধর ভিতরে আছে, এত ঘন্টা ডিউটি, এত ঘন্টা ঘুম, এত ঘন্টা ইয়া। তারপরে স্বাধীনতা বলতে কিছু নেই। তারপরে হচ্ছে যে কি আপনার সেখানে স্বাধীনতা কিভাবে করবেন? আপনি এখানে একটা জব করলে ওই হিসেবে আপনাকে ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স আছে। বাট মিডল ইস্টে এটা এখন পর্যন্ত আমি দেখি নাই, বাট নেক্সট টাইম যখনই হোক, বাট রাইট নাও ওই হিসাবে বলতেছি আর কি, এখন পর্যন্ত নাই। তো যার কারণে দেখা যায় আপনার এখানে যে আপনার সুপার মার্কেটগুলো বলেন, হাইপার মার্কেট বলেন, এই যে বিজনেসের যে জায়গাগুলো আছে, অর্থাৎ আমরা যখন একটা মার্কেটে যাই তখন দেখি যে সেখানে আমাদের বাংলাদেশি সামান পার্সেন্টেজ হিসাবে দেখা যায় যে 0% আছে, অথবা 1% আছে বা 2% আছে, তাও নাই। শুধুমাত্র যেগুলো বাংলাদেশি দোকানপাট আছে এগুলোর ভিতরে কিছু সামান বাংলাদেশি পাওয়া যায়, বাংলাদেশি গ্রোসারি যেগুলো আছে, এগুলোর ছোট সুপার মার্কেট যেগুলো কেরিফোরের মতো ইন্টারন্যাশনাল এগুলো আছে, মিনি সুপার মার্কেট, বড় বড় যেগুলো আছে, এগুলোতে গেলে সব ইন্ডিয়ান সামান বা বাইরে দেশের সামান। তো আমাদের দেশে কি সামান নাই? অবশ্যই আছে আমাদের দেশে সামান, বাট এগুলো আমরা আমাদের কাছে ওই মার্কেটিংটা নাই, মার্কেটিংয়ের জন্য আমাদের কাছে ওই ল্যাঙ্গুয়েজটা নাই, ওই যোগ্যতাটা নাই। কারণ আমরা আরবি ভাষাটাকে ভিন্ন একটা ধর্মীয় বিষয় নিয়ে আমরা এটাকে পিছনে ফালাই দিয়েছি। সেম জায়গা থেকে যদি আমরা বলি যে ইন্ডিয়া, তাহলে কীভাবে আগানো? ইন্ডিয়াতে তাদের মাদ্রাসা সিস্টেমগুলো এভাবে আছে, অর্থাৎ তাদের কিছু কিছু স্কুল আছে, যেমন কেরালাতে আছে, ওদের মাদ্রাসা সিস্টেমগুলো আছে, এটা একদম জেনারেল সিস্টেমে এগুলোকে আগায় নিয়ে যায়, জেনারেল সিস্টেমে এগুলোকে একদম আগায় নিয়ে যায়। অর্থাৎ এটার সাথে তাদেরকে আরবিও লাগবে, কমাস কম ভাষার জন্য হলেও তাদের এটা লাগবে। এটা এই যে ভাষাগত দিক যেটা দিয়ে আমরা বাংলাদেশ অনেকটা পিছিয়ে আছি,
এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার এই ভাষাটার পাশাপাশি যে আমাদের যে কর্মদক্ষতা, যে আমাদের যে ইন্ডিয়া বলেন, শ্রীলঙ্কা বলো, নেপাল বলো, বিভিন্ন পাকিস্তান বলো, ফিলিপিন বলো, এদেশে যেসব প্রবাসীরা যারা এখানে আছে কাতারে, এরা টেকনিক্যাল যেটা কাজ, যেটা হাতে কাজ জানা ব্যক্তি যেগুলা, ওই কাজ জানা ব্যক্তিগুলো এখানে আসি, এরা দেখতেছে যে লোকটা ভাষাগত যদি একটু সমস্যা থাকে ইংলিশ দিয়ে বুঝিয়ে নিচ্ছে, কিন্তু তাদের কাজের অভিজ্ঞতার কারণে এরা ভালো একটা পজিশনে ভালো A ক্লাস, B ক্লাস, C ক্লাস, D ক্লাস, এরকম 3-4টা লেভেলে এরা সম্পূর্ণ জায়গা দখল করে আছে। আর শুধু লাস্ট যেটা থার্ড ক্লাস, যেটা ওই থার্ড ক্লাস লেবার আর ক্লিনার, এই পোস্টটা খালি আছে শুধু ওখানে। শুধু আমরা বাংলাদেশি কি করি, ওখানে যে মাছের মতো যাই, ওখানে ওই থার্ড ক্লাস জায়গাটাতে গেলে ডুস মারি। কেন মারি? যেটা আমাদের নাই কোনো ভাষাগত এক্সপিরিয়েন্স, নাই কোনো কাজের এক্সপিরিয়েন্স। আপনার কথা সাপেক্ষে আমি আরেকটা কথা বলি। বর্তমান 2024 চলতেছে, আমরা জানি যে কি পুরা বিশ্বে ক্রাইসিস চলতেছে। তবে যে বিষয়টা সবচাইতে বেশি দেখি ওটা হচ্ছে যে কি শুধুমাত্র আমাদের বাংলাদেশে ক্রাইসিস চলতেছে। মানে আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে ক্রাইসিসটা চলতেছে, অর্থাৎ এখানে কাজ নাই, ওখানে কাজ নাই। আপনি সেম জায়গা থেকে এখানে ইন্ডিয়ানরাও আছে, অন্য দেশিরও আছে, এদের কিন্তু কোনো ক্রাইসিস নাই। বরাবর টাইমে সবকিছু ওদের আমাদের হচ্ছে। কাতারে বাংলাদেশি 4 লাখ, ইন্ডিয়ান আরো বেশি, মেবি 7 লাখ। আমি গত একটা জরিপে দেখছি, গত 7 লাখ। তাহলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ানরা বেশি এখানে। কিন্তু কাজ নাই ক্ষেত্রে, বেকারের ক্ষেত্রে শুধু বাংলাদেশি লোকগুলোর খালি চেহারা দেখা যায়, কিন্তু ইন্ডিয়া, নেপাল, বহিরাগত কান্ট্রিগুলো ওদের কারো কোনো চেহারা দেখা যায় না যে আমাদের কাজ নাই। কারণ এটার কারণটা হচ্ছে যে কি তারা মেন ফোর্স যেগুলো আছে ওগুলো তারা দখল করে রাখতেছে। দেখেন আপনি যখন একটা কোম্পানি রানিং, একটা কোম্পানি আছে, কোম্পানির ভিতরে ম্যানেজারের প্রয়োজন আছে, অ্যাকাউন্টেন্টের প্রয়োজন আছে, এই যে পোস্টগুলো আছে এগুলো সম্পূর্ণ তাদের হাতে। পিআরওর কাজ আছে, আপনি দেখেন এখানে যে ড্রাইভিং এর কাজ আছে, রাইট। আপনি এখানে দেখেন অফিস পিয়নের কাজ আছে, অনেকগুলো কাজ আছে। আপনি দেখেন এখানে দেখেন হসপিটালগুলো, দেখেন হসপিটালগুলোতে বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান। আপনি কাতারের কথা বলেন, দুবাইয়ের কথা বলেন, সৌদির কথা বলেন, বাহরাইনের কথা বলেন, মোটামুটি রাষ্ট্রগুলো আমার ঘুরে হয়েছে। তো এগুলোর ভিতরে আমি নিজে দেখছি, আমি ছোটো মানুষ যতটুকু দেখছি আর কি, মোটামুটি ইন্ডিয়ানরা। তো ওদের কাছে ওই ক্রাইসিসটা পর্যন্ত যায় না। কিন্তু আপনি যখন ক্লিনারের যে লেভেলটা আছে, অথবা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে, লেবারের কাজ করে, বিল্ডিংয়ের কাজটা সবসময় চলতেছে না। কিন্তু আমাদের মেন পাওয়ারটা বেশিরভাগ হচ্ছে যে কি বিল্ডিং কনস্ট্রাকশন দিকে। আমরা লেবার সাপ্লাই দিব, আর বাই লেবার সাপ্লাইয়ের কাজটা আপনি সবসময় তো এটা নাই। মেন ফোর্স যেগুলো আছে, অর্থাৎ অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার, কোম্পানির কাজ না থাকলে কোম্পানিগুলো কিন্তু রানিং রাখতে হবে। এই ফোর্সগুলো কিন্তু আপনাকে বরাবর রাখতে হবে। যার কারণে বলতেছি যে ক্রাইসিসটা শুধু আমরা বাঙালিদের ক্ষেত্রে দেখি, মানে আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে দেখি, এবং এটাই বাস্তবতা। এটা ক্রাইসিস আছে, এটাও বাস্তবতা। আর ক্রাইসিসটা মানে কী কারণে সেটাও আমাদের সামনে স্পষ্ট। আমাদের কর্মদক্ষতা নাই, যার কারণে আমরা নিম্ন লেভেলে যে ফোর্সগুলো আছে সেগুলোতে আমরা ইয়া করতেছি। জালালউদ্দিন আকবরের কথা আমরা আজকে বুঝতে পারলাম যে আমাদের বাংলাদেশি যারা আছে প্রবাসী, তাদেরকে অন্তত 2 মাস, 3 মাস, 4 মাস যদিও সময় লাগে, সময় নিয়ে যে কোনো একটা কর্মদক্ষতা, কাজের হাতের কাজ শিখে নিন। প্রবাসেও শিখে যায়, কাজের শিখার ব্যবস্থা আছে, এবং আপনি ভাষাগত দিক দিয়ে ভাষাও শিখার ব্যবস্থা আছে। এই 2-4 মাস, 6 মাস একটু কষ্ট করে হলো যে আপনার নিজের একটা অবস্থান আপনি তৈরি করুন। আপনার অবস্থান তৈরি না করলে সবসময় আপনার অবস্থানের জন্য আপনাকে ভোগান্তিতে ভুগতে হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যেটা দেখি যে কিছু মানুষ কোরিয়াতে যাইতেছে, জাপান যাইতেছে, দেশে এটা একটা ট্রেনিং নিতেছে, ওরা কাজের জন্য ট্রেনিং নিতেছে, সিঙ্গাপুর যাইতেছে, কাজের প্রশিক্ষণ নিয়ে, ভাষার প্রশিক্ষণ নিয়ে, তারপরে ওইখানে যায়। যার কারণে আমরা দেখি যে কি ওরা সাকসেস হিসাবে থাকে, খুব বেশি কমপ্লেন ওদের থেকে আসে না। আমরা মেডেলিস্টে যারা আছি আমাদের থেকে বেশি কমপ্লেন যায়, কারণ হচ্ছে আমরা ওইভাবে ট্রেনিংটাও নিই না। আপনি একটা জিনিস দেখবেন, এখানে যারা টুকিটাকি কাজ জানে, যেমন আপনার এই যে এখন গরমের সিজন চলতেছে, এসির কাজ জানে যারা, ওরা কিন্তু বসে নেই, একদম বাসা না জানলেও ও কিন্তু চলতেছে, তাকে দেখাও যাচ্ছে না, তার ডিমান্ড এখন হাই। তো এখন আমার কাছে পড়ালেখা আছে, সবকিছুই আছে, এখন দিন শেষে আমার পড়ালেখাটা তো একটা কাজের জন্যই তো। আমি অফিসে জব করলাম, আর এসির কাজটা এমন একটা পজিশন কাতারে, একটা গাড়ি বলেন, কোনো একটা গাড়ি মানে 0%, 100টা গাড়ি যদি হয়, 1 কোটি গাড়ি যদি হয়,
100টা গাড়ির ভিতর 99টা গাড়িতে এসি আছে, একটা গাড়িতে এসি নাই সেটা বলা যাবে না। 100টাতে এসি আছে। এসি আছে মিডল ইস্টে। 100টা রুম বলেন, 100 কোটি যদি আপনি রুম বলেন, প্রত্যেকটা রুম এসি আছে। তাহলে এসি নাই কোথায়? এবং বরং যে কাতারে যে কিছু পার্ক আছে, পার্ক এসি পার্ক আছে এখানে ওয়েদার অনুপাতে এটা লাগবে। ওয়েদার অনুপাতে। তো তাহলে আপনার মনে করেন যে প্রত্যেকটা রুমে যদি এসি থাকে, প্রত্যেকটা গাড়িতে যদি এসি থাকে, তাহলে এসির মেনটেনেন্সটা হবে না কেন? এসি লাগবে না কেন? এসির কাজের যে ডিমান্ড চাহিদা বিশাল ব্যাপার, সমুদ্রের মতো। শুধু ধরেন আপনার এসি বিষয়টা মানে যে আমাদের রুমের এসি গুলো বিষয়টা ওটা না, আপনার গাড়ির এসি বলেন বা গাড়ির যে কাজগুলো আছে ওটাই বলতেছি যে এই যে গাড়ির এই যে এসির কাজগুলা, আবার কি আপনার ধরেন ইলেকট্রিকের কাজ, বিভিন্ন কাজের যে অভিজ্ঞতা অথবা আপনার এই ভাষাগত যদি জানলে আপনার তাহলে অফিসিয়াল এ ক্লাস বি ক্লাস সি ক্লাসের যে কাজগুলা, অফিসিয়াল কাজগুলা করা যায়। আমরা আজকে অনেকক্ষণ আমরা আলোচনা করলাম। আর যদি আমাদের আপনি কিছু বলা থাকে যদি বলতে পারেন, আমাদের প্রবাসী যারা আগামীতে যারা আসবে তাদেরকে কিছু বলা যদি বলতে পারেন, যদি আমাদের দর্শকদের জন্য কুইক বিডি চ্যানেলের। আসলে ওইভাবে বলার তো কিছু নাই, যেটা আছে বাস্তবতা আমাদের সামনে আছে। সেটা হচ্ছে যারাই আমরা প্রবাসে যাইতে চাই, প্রবাস বলতে আপনি বিষয়টা আরো ইজি ভাবে যদি চিন্তা করেন, আপনি অন্য একটা জায়গায় আপনি জব করতে যাবেন, তাহলে ওই লেভেলে আপনার কাছে যোগ্যতা থাকতে হবে। আমরা ধারণা করি যে সেটা আমাদের ওখানে দেশে পাঠিয়ে দিই, বিদেশে পাঠিয়ে দিই, আমাদের গার্ডিয়ানদের একটা ধারণা মানে বিদেশে একটা পাঠিয়ে দিলে ওখানে একটা ব্যবস্থা হয়ে যাবে। এমনি তো হয় না। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে এটা আমাদের বাংলাদেশি ভাইদের ক্ষেত্রে বেশি হয়, মানে এটা আমি জানি না, এটা আসলে মানুষ চিন্তা ফিকির করে, আল্লাহ পাক বিবেক দিয়েছে, তারপরেও কেন হয় বলে যে মানে এখানে দালালের মাধ্যমে আসুক, মেডেল ইস্টে অথবা যার মাধ্যমে আসুক, এখন বিষয়টা নিতেছে, নেওয়ার ক্ষেত্রে বলতেছে যে কি ভাই ওখানে কাজ আছে না, ভাই তোমার জন্য কাজ একদম রেডি, যাইবা পরের দিন থেকে তুমি কাজ স্টার্ট হয়ে যাবে। ভাই বিষয়টা এমনটা হয়ে গেছে যে ভাই তোমার জন্য এই কোম্পানির এই অপশনটা বসে রয়েছে, যাকে বলছে তা সে নিজেও কাজ নাই, নিজে কাজ জানে না, সে তার নিজেরও কাজ, তার জন্য কাজ রেডি। হ্যাঁ, তার জন্য কাজ রেডি। এটার অর্থ এটা হচ্ছে যে ওই কোম্পানিটা তোমার জন্য ভাই বসে রয়েছে, তুমি গেলে এই কোম্পানিটা কাজ স্টার্ট শুরু করবে। বাস্তবতা কিন্তু এটার সাথে কোনো মিল নেই। তো এই যে আমাদের থিঙ্কিং এর ইয়াগুলা, এটা একটু চিন্তা ফিকির করা দরকার, যে এইভাবে যারা কথা বলে ভাই দরকার নাই, এমন হয় না, কারণ এটা একদম বিপরীত একটা বিষয়। আমার জন্য তো একটা কোম্পানি তো বসে রয় নাই, কখনো থাকবে না। সুতরাং আমাদের ভাষাগত যোগ্যতা এটা তো অবশ্যই দরকার আছে, কমাস কম আমাদের যে টেকনিক্যাল যে সমস্ত সাপোর্টের গুলোর দরকার আছে। যেমন আমি একটা হাতের কাজ শিখিয়েছিলাম, কম্পিউটারের কাজ অ্যাভেলেবেল থাকলেও আমি কতটুকু যাইতে পারতেছি ভাষার কারণে, সেটা আমাদের দেখার বিষয় আছে। অনেকজন আসে আমাদের দেশে বর্তমানে ফিলিংসিং শিখে বা মোটামুটি টাইপিং শিখে, এখন এটা অনেক ভালো কাজ, কারণ এটার মাধ্যমে টেকনোলজির দিক থেকে আগে যাবে। বাট আমাদের এটা আমরা কাজে লাগাতে পারি না 85%। আমরা যারা প্রবাসে আসার জন্য কম্পিউটারের কাজে লাগাতে পারি না, কারণ একটা জায়গায় আমি তার সাথে কথা বলতে পারতেছি না, অথবা আমাকে একটা জিনিস টাইপিং করতে দিলে আমি এটা টাইপিং করতে পারতেছি না, এক্স্যাক্টলি কাজটা আমি পারতেছি না। তো তাহলে আমি শুধুমাত্র আমি টাইপিং এর কাজটা কিভাবে পারবো? ওকে, আমরা যাই হোক আজকে অনেকক্ষণ আমাদের এই জালালউদ্দিন আকবর আমরা দুইজনে কথোপকথন করলাম। আজকে আমাদের বিষয় খুবই পরিষ্কার একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে যে কর্ম এবং ভাষাগত দিক দিয়ে যে সমস্যাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারাই ডিসাইড করবেন যে কি করবেন, কি করলে প্রবাসে আসলে সফলতা অর্জন করবেন। আজ এ পর্যন্তই। আমাদের এই কুইক বিডি চ্যানেলের অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এবং আমার ব্যক্তিগত পেজে বিএম দিদার আলম পেজে। আজ এই পর্যন্ত। অন্য আরেকদিন আরেকটা প্রোগ্রাম, আরেকটা অতিথিকে নিয়ে অন্য একটা লোকেশনে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। লাইক এবং কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।